নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি আমাদের পরিবারে আজকে নাস্তার রেসিপিতে নিয়ে এসেছি কলাইশুঁটির কচুরি আর সাদা আলুর তরকারি। এখানে সাদা আলুর তরকারির জন্য আমি 3 থেকে 4টে মিডিয়াম ধরনের আলু নিয়েছি। এখন নতুন আলুগুলোকে এরকম করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপর জল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। গ্যাসে কড়াই চাপিয়ে তার মধ্যে তেল দিয়েছি 4 থেকে 5 চামচ। এটা সরিষার তেলে হবে। তেলটা গরম হয়ে গেলে 1 চামচ জিরা আর একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা দিলাম। ফোড়নটা 5 থেকে 6 সেকেন্ড ভেজে নিচ্ছি। তারপর আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম আর অল্প একটু চিনি দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে 2টো টমেটোকে বড় বড় টমেটোকে কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। যেহেতু লবণ আছে সেজন্য টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। আলুটাকে ভালো করে ভাজতে হবে। আলুটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ধনেপাতা বাটা দিচ্ছি 2 চামচ দিয়ে আর একটু কষিয়ে নেব। আর এখানে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর কোনো মশলাই দেব না, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। লাইক দিলে আমার খুব ভালো লাগে। আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্লিজ একটা লাইক দেবেন। আমি মানুষই। দেখুন আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, টমেটোগুলোও গলে গেছে। এবার এর মধ্যে গরম জল দিয়ে দেব পরিমাণ মতো, দিয়ে ঢাকা দিয়ে দেব। যতক্ষণ আলুর তরকারিটা হচ্ছে 10-15 মিনিট হলেই হয়ে যাবে, একদম লো ফ্লেমে রাখতে হবে। ততক্ষণ আমি কলাইশুঁটি কচুরির জন্য ময়দাটা মেখে নিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। এখানে আমি বড় বাটির 1 বাটি ময়দা নিয়েছি। ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছি আর অল্প একটু চিনি দিয়েছি আর দিয়েছি গা ঘি 4 থেকে 5 চামচ। আপনারা সাদা তেলও দিতে পারেন। এবার ভালো করে ময়ান করে নিলাম ময়দার সাথে। ময়ানটা ভালো করে নিতে হবে। ময়ান হয়ে গেলে এখানে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব। দেখুন ময়ানটা হয়ে গেছে। এই ডোটা রুটির থেকে একটু পাতলা হবে। একটু পাতলা করলে পরে এই পুরটা বের হবে না, একদম পুরটা ভিতরের মধ্যে থেকে যাবে কচুরির মধ্যে। দেখুন মাখা হয়ে গেছে ভালো করে। এবার এর মধ্যে ঘি মাখিয়ে এই ময়দা ডোটাকে আমি 10 মিনিট মতো রেস্টে রাখছি। এদিকে আমার আলুর তরকারিও হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। আপনারা একটু ঝোল ঝোল থাকলে ভালো লাগে। কি সুন্দর খেতে, এটা দারুণ খেতে। আলুটা হয়ে গেছে। 10 মিনিট পর ঢাকাটা খুলে ময়দার ডোটাকে আবার একবার মেখে নেব। দিয়ে এখান থেকে এরকম ছোট ছোট লেচি করে নেব। লেচিগুলো একটু বড় হবে। আমি আগেই পুর তৈরি করে রেখেছি। এটা মটরশুঁটির পুর। এবার লেচিগুলো করে গোল করে তার মধ্যে গর্ত করে পুরগুলো ভরে দেব। এখানে আমি অনেকটা করে পুর দিচ্ছি, কিন্তু যেহেতু ময়দাটাকে একটু নরম করে মাখা হয়েছে সেই জন্য এরমভাবে পুরগুলো ভরে নেব। দিয়ে মুখটাকে আটকে দিলে, এরমভাবে আটকে দিলে আর পুরগুলো বেলার সময় বেরিয়ে যাবে না আর ফুলবে খুব সুন্দর, একদম টুম্বুর টুম্বুর ফুলবে। আমি সব ইয়েগুলো বেলে নিলাম। কচুরিগুলোকে কড়াইতে তেল দিয়ে
এবার কচুরিগুলো ছেড়ে দিলাম, তেলটা একটু গরম হয়ে যাবে তখন ছাড়তে হবে। দেখুন কত সুন্দর ফুলছে। সকালবেলায় গরম গরম কচুরি আর আলুর তরকারি, দারুণ খেতে। বন্ধুরা, আপনারা তো বাড়িতে বানান, একবার নয় আমার মতো বানিয়ে দেখবেন কেমন হয়। বাকিগুলো ঠিক এরমভাবেই ভেজে নিলাম। প্রত্যেকটা কচুরি সমানভাবে ফুলবে। বাকি কচুরিগুলো আমি ভেজে নিচ্ছি এরমভাবে। ভাজা হয়ে গেছে দেখুন, এরম সাদা আলুর তরকারি আর কচুরি, খেতে তো দারুণ। কচুরিগুলোর মধ্যে দেখুন কতটা পুর, একদম পুরে ভর্তি। নমস্কার বন্ধু।